জিলাস মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। এই ধরনের লোকের গায়ে আমাদের শুধু করে হাত দিয়ে হাত নষ্ট করার মানুষের ছাত্র তাদের কারণে 48 ঘন্টার মতো ফাঁসি হলে তো এটিএম আজহারের এখন মনে করেন যে সংসদে থাকার কথা ছিল না, তার তো কবরে থাকার কথা ছিল। 5ই আগস্টের পরে যে ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলার রাজনীতি, শিষ্টাচার শেষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ধ্বংস করে দেওয়ার এমন ঘটনা আমি হাসিনার সময় দেখি না। যে আমি নিজে হাসিনার নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলতাম, যে ফেরাউনের লেডি ভার্সন বলতাম, আপনার অনেকে সাক্ষী, ওনাকে নিয়ে অনেক ধরনের বিশেষণ দিয়ে কথা বলতাম। ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে দেখে নেয় যে এরকম মা বাপ তুলে গালি দিয়ে কথা বলছে। পলিটিক্যালি ফেস করার যে বিষয়টা, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট বোনরা, ভাইরা যদি টেলিভিশন সেটের সামনে যায়, তারা গালি ছাড়া, মানুষকে অসম্মানিত করা ছাড়া, এইগুলি শেখা ছাড়া আর কিছু নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের শেখে না। সুতরাং আমি মনে করি যদি সেইটি তারা পরিকল্পিতভাবে না করে থাকে, সংক্ষুব্ধ সাধারণ মানুষের তার উপর যে ক্ষোভ রয়েছে সেটি প্রকাশ করি। এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। তারা ডিম নিক্ষেপ করেছে, সেটি আমি মনে করি সাধারণ মানুষের মাধ্যমে হয়েছে। ছাত্রদল, যুবদলের কোনো প্রকার কোনো নেতা কর্মী সেখানে অংশগ্রহণ করে ঘটলে সেইটার প্রতিবাদ হতেই পারে। সরকার তার জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে এটি সেই দায়িত্ব, আমি তো আগেই বললাম যে দায়িত্ব ঘাটতি থাকে সেখানে আমরা সবাই মিলে প্রশ্ন করি। কিন্তু যদি আপনার উদ্দেশ্যই থাকে যে একটু বাজে পরিস্থিতি তৈরি করে, সেটি কিন্তু আপনার কার্যকলাপের মাধ্যমে প্রতিফলিত হয় যে উদ্দেশ্য এরকমের। সুতরাং সেটি তাদের আচরণে প্রকাশিত হচ্ছে। আপনি দেখেন যে যার সন্তান মারা গিয়েছে, সে তারেক রহমানের উপস্থিতিতে কি বলেছে, যে আপনি যে আমার আবার বাসায় আসবেন, সৌভাগ্যের বিষয়ে কথা বলার পরে বলেছে, কিন্তু আমি মনে করি যে আপনি অন্য 10 জনের মতো না, আপনি আসবেন সেটি তিনি জানতেন। অর্থাৎ তারেক রহমান সম্বন্ধে সাধারণ মানুষের সেন্টিমেন্ট এরকম যে তারেক রহমানের একজন কন্যা সন্তান রয়েছে, যে তারেক রহমান এই ঘটনার বিচার স্থাপিত করে এই দৃষ্টান্ত স্থাপন করবেন যে বাংলাদেশ এই ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় সেই দৃষ্টান্ত। সেটা আপনার আমার সবার চাওয়া উচিত আমাদের, কারণ আপনারও বোন আছে, ভাইস্তি আছে, ভাগ্নি আছে। সুতরাং এটি নিয়ে রাজনৈতিক প্রতিবাদ হতেই পারে, প্রতিবাদ থাকবে, কিন্তু সেই প্রতিবাদটা যাতে মনেই না হয় যে না বাংলাদেশে একটি তারা পরিস্থিতি তৈরি করার জন্য তৈরি করতেছে। এইখানে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। আমাদের আইনগুলি যদি সেই অনেক আগের আইন হয়ে থাকে, সেটি সংশোধনের জন্য, যেটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সময় লাগবে। এনসিপি জামাত চায় যে আপনার অতি দ্রুততার সাথে ফাঁসি দিয়ে যাচ্ছে, তারা নিজের একটা সংবাদ সম্মেলন করে বলুক সাথে সাথে ফাঁসি দিয়ে দিতে হবে, এরকম বলুক আইন ছাড়া। তো ওই রকম 48 ঘন্টার মতো ফাঁসি হলে তো এটিএম আজহারের এখন মনে করেন যে সংসদে থাকার কথা ছিল না, তার তো কবরে থাকার কথা ছিল। সুতরাং একটা প্রসিডিউর আপনি মেনটেন করতে হবে যে এখন চার্জশিটটা হয়ে গিয়েছে, অতি দ্রুততার সাথে যদি দৃষ্টান্ত স্থাপন করতেন সরকারই তো লাভ, আপনি আমি যারা প্রশ্ন করতেছি তারা এবার প্রশংসা করবে। সুতরাং এই বিষয়টি আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এই বিষয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা নাসিরউদ্দিন পাটোয়ারির, যেহেতু এটি একটি বার্নিং প্রশ্ন, তাদের কাছে অনুরোধ থাকবে যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়, এমন রাজনীতি যাতে তারা না করে।